শেষ অল্প অল্পবতী বৈষ্ণবী কখনো দেবতা ঋষি মুনিগণে কেউ চিনতে পারে না বৈষ্ণবকে। সেই 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব আমার ভোলানাথ, যিনাকে বলা হয় শম্ভুনাথ মহাদেব। সবার ঊর্ধ্বে উনার স্থান হয়েছে শিবহত্যের পরম বৈষ্ণব। আর এই জগতে গৌর গোবিন্দ কৃপা পেতে গেলে যদি বৈষ্ণব চরণগুলি অঙ্গে ধারণ না করা যায়, ভক্তের পদরাজে অঙ্গে ধারণ না করে যায়, কখনো গৌর গোবিন্দ চরণ লাভ করা সম্ভব নয়। তাই এহেন বৈষ্ণব কৃপা পেতে গেলে আগে শিব চতুর্দশী ব্রত করতে হবে, কেননা উনি হলেন মহান বৈষ্ণব। সর্ব শ্রেষ্ঠতম বৈষ্ণব হচ্ছেন মহাদেব, যিনি উনার ঘৃণা নেই, লজ্জা নেই, লাজ নেই, ভয় নেই, কিছু নেই। উনি কি শুধু এক মুখে রাম নাম জপ করে না, পঞ্চমুখে যাকে বলা হয় পঞ্চানন, পঞ্চমুখে রাম নাম জপ করে, শ্মশানে বাস করে, হাড়ের মালা গলায় পরে, কখনো লম্ব তাকে, কখনো মাগের ছাল পরে, গায়ে ভুসি মাখা সদায় বদনে রাম নাম জপ করে, ওর কোনো মান অভিমান কিছুই নেই। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। আর সেই বৈষ্ণবের কৃপা যদি আমাদের উপরে না হয়, বর্ষিত হয়, কখনো গৌর গোবিন্দ চরণ লাভ করা সম্ভব নয়। কেননা এই জগতে মহাপ্রভু এসেছেন ভক্ত বা অঙ্গীকার করে। অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ, দুই অঙ্গে গঙ্গ এসেছে একমাত্র কলিযুগ জীবকে উদ্ধার করার জন্য। তাহলে আমরা সবাই মিলে এবার ধর ধর ভক্তে ভক্তের চরণ চরণ ধর, হরে ধর ধর ভক্তে হরি বল ভক্তের চরণ ধর, পরম বৈষ্ণব দুলায় অঙ্গে অঙ্গে মাখো, দুলায় অঙ্গে অঙ্গে মাখো, হরে মানব জন হরি ধন্য দণ্ড হবে, ধুলা মাখো মাখো বৈষ্ণব চরণ ধুলা, হরে অঙ্গে অঙ্গে মাখো, বৈষ্ণব ধুলা, হরে অঙ্গে মাখো, হরে মানব জনম ধন্য ধন্য হবে, জনম ধন্য হবে, দুলা, হরে অঙ্গে মাখো, হরে মানব জন বড়
ওরে অঙ্গে মাখো ওরে মানব জন জনমে ধন্য হবে তোরা মাখো ভঙ্গ বৈষ্ণব চরণে ধরা অঙ্গে মাখো 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 বৈষ্ণব চরণে ধুলা ওরে অঙ্গে অঙ্গে মাখো অঙ্গে মাখো খুদির মানব জন বড় ধন্য হবে তোরা অঙ্গে অঙ্গে মাখো ওরে মানব জন ধন্য হবে তোরা মাখো মাখো বৈষ্ণবে ধুলা ওরে অঙ্গে ওরে মানব জন অজনম ধন্য হবে তোরা মাখো মাখো ভক্তের চরণে ধুলা ওরে অঙ্গে তোরা মাখো মাখো বৈষ্ণবে ধুলা তোদের আর কি মানো মাখো মাখো বৈষ্ণবে চরণে ধুলা ওরে অঙ্গে অঙ্গে মাখো তোদের মানব দিব আইরে আর কি হবে ভগবতের চরণ দুলা অদুলায় অঙ্গে মাখো তোদের আর কি মানো মানব জন জনম হবে তোরা মাখো মাখো ভক্তের চরণে ধুলা ওরে অঙ্গে অঙ্গে মাখো তোদের আর কি মানো হরি জনম হবে মাগো মাগো দুলা অঙ্গে মাখো হরির মানব জন আর হয় কি না হয় মাখো মাখো ভক্তের চরণে ধুলা মাখো ওরে মানব জন ওরে হয় কি না হয় হয় তোরা
মাগো মাগো ভক্তের চরণ দুলা আহা আইরে অঙ্কে মাখো হরির মানব জনা বড় ধন্য হবে মানবের মানব জন অবরদন হবে নাম জনা হরি ধন্য হরির মনা ধন্য হবে বৈষ্ণব চরণ দুলা হরি অঙ্কে হরে ধন্য গন্ধ হবে বৈষ্ণব চরণে দোলা অঙ্গে আমার মাগিলে হরির মনা এই যুগে ভক্তির কৃপা ছাড়া কখনো ভগবান কৃপা লাভ করা যায় না বাবা। আমার থেকে আমার নাম বড়, আর ভক্ত থেকে ভক্তের পদরজ আরো বড়। আজ থেকে যিনি ভগবান ভক্ত বা অঙ্গীকার করি নদিয়া নবদ্বীপ মাঝে আজ সচিগর বসে তোমাদের উদয় হয়েছে কেন মা? আমাদের কলিহল জীবীকে শিক্ষা দেওয়ার জন্য নিজের আচরি ধর্ম জীবীকে শিক্ষা আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে সত্য তেতা দাপন তিন যুগে ভগবানত্ব নিয়ে প্রভু রাধারানীর প্রেমকে উদ্ঘাটন করতে পারেন নাই, প্রকাশ করতে পারেন নাই। এবার রানীর বেশ ধারণ করে চূড়া ধরা মোহনবাসী পরিত্যাগ করে চিড়া খাতা মুড়া মাতা হয়ে বক্তবাদ অঙ্গীকার করে এবার রাধারানীর প্রেমকে প্রকাশ করবে বলি আজ নদিয়া নবদ্বীপ মাঝে আমার প্রভু আমার অতীর্ণ হলেন। দেখে আজ আমরা কত মহাভাগ্যবান ইহিন সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করে সঙ্গ লাভ করে আমরা আজ ধন্যাধিধন্য হয়েছি। এবার কলির পাবন অবতারে গৌর হরি সকাল সময় ভাগ্যবান মা সচিরানীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রীবাসন্দনে হরিনাম কীর্তন এসেছে। হঠাৎ করে গৌরা আমার গগনের দিকে লক্ষ্য করে সুরধনীর তীরে ভক্তগণ সম্মিলিত হয়ে আর হরিনাম বক্রেশ্বর মায়ের আনন্দ এদেরকে নিয়ে প্রভু আর প্রেমে মাতোয়ার হলে হরিনামে মেতে গেলেন। হঠাৎ করে প্রভুর মায়ের কথা মনে পড়েছে, তাই পড়েছে বলেই আর গগনের দিকে লক্ষ্য করে আর প্রভুর কি যেন কোনো ভাবের আগমন হয়ে গেলেন, কি যেন কোনো পুরবের ভাবে প্রভু আমার ভেবুর হলেন। আর বাবা বিষ্ণু বৈষ্ণব পদগবের পাশে দাঁড়িয়ে বললেন, গৌর যে আজ কিভাবে ভাবিত হয়েছে সেই ভাব কেন প্রকাশ করছে।
সুরাধনী তীরে আজি ওরে গৌর কি হরে সুরধরি হরি বল হরি বল তীরে আজি আমার গৌর কি ওরে সুরধনী তীরে আজি ওরে গৌর কি ধরে না রে ধরে না রে আর সহচর গণ মিলে আনন্দে ব্যবহার প্রভু আজ কিসে আনন্দ হলেন মা আমরা তো এই জগতের অনেক আনন্দ আছে আমরা তো অনেক আনন্দে মাতোহারা হয়ে থাকি কিন্তু আমি সুরধনী গঙ্গার কোলে প্রভু এত আনন্দ কিসে হলেন কিসে তো আনন্দে মাতোহারা হলেন বাবা দেখেন ভক্তগণের সঙ্গে প্রভু আনন্দে বিভোর সুরধনীর তীরে আদি গৌর কিশোর সহচর গুণ মিলিয়ে আনন্দে বিভোর প্রভু কি শুধু একলা আনন্দিত হয়েছেন না ভক্তগণকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে আজ আনন্দে মাতোয়ারা হলেন কিসে হলেন হরিনাম কীর্তন করতে করতে প্রভু আজ প্রেমে বিভোর হলেন কি যেন কোনো ভাবে এবার খেলায় বিনোদ খেলা হরে বিনোদ
রে